মুক্ত স্বাধীনতার প্রশ্নে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, নিজেদের গণতন্ত্রের অন্যতম বড় শক্তি হিসেবে তুলে ধরে। সেখানে সরকার, রাজনৈতিক দল কিংবা বিচার ব্যবস্থা সবকিছুর প্রকাশ্য সমালোচনা করা যায়। প্রেসিডেন্ট থেকে শুরু করে কংগ্রেস সদস্য, এমনকি বিচারকদের বিরুদ্ধেও নাগরিকরা প্রকাশ্যে মতামত দিতে পারেন। তবে মিশরের জনপ্রিয় বাসেম ইউসুফ এই স্বাধীনতার মধ্যে ভিন্ন একটি বাস্তবতার কথা তুলে ধরেছেন। তার মতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেকগুলো রেড লাইন থাকে, যেখানে নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক শক্তির সমালোচনা করা কঠিন, কিন্তু যুক্তরাষ্ট্রে দৃশ্যত কোনো রেড লাইন নেই। বাসেম ইউসুফের মতে বরং সেখানে রয়েছে দুটি ব্লু লাইন। এই ব্লু লাইন বলতে তিনি ইঙ্গিত করেছেন ইসরায়েলের পতাকার উপরে ও নিচে থাকা নীল দাগকে। তার ব্যাখ্যা অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় সবকিছুর সমালোচনা করা গেলেও ইসরায়েলকে ঘিরে সমালোচনা রাজনৈতিক চাপ বা সামাজিক প্রতিক্রিয়ার মুখে পড়ে। ইউসুফ এর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ কেউ এটিকে পশ্চিমা রাজনীতিকে ইসরায়েলপন্থী প্রভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমালোচনাও নিয়মিত হয়, তবে সেটি গণতান্ত্রিক বিতর্কেরই অংশ। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের রাজনীতি, ঐতিহাসিক মিত্রতা ও নিরাপত্তা ইস্যু সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব বহন করে। ফলে এই সম্পর্ককে ঘিরে আলোচনা ও বিতর্ক সমানভাবে তীব্র হয়ে ওঠে। এপি পলাশ, টাইমস টুডে।